আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায়ের এক অধ্যায় অঙ্ক করব। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ক নম্বর হচ্ছে 169, খ নম্বর হচ্ছে 529, গ নম্বর 1521, ঘ নম্বর 11025। তো আমরা এই অঙ্কটা ক নম্বর আগে সমাধান করব। বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তখন আমরা যে ক নাম্বার আছে প্রশ্নটা তুলে নিব 169। এই সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায়? আমরা জানি 169 কে 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 13 দিব, এখানে 13। তাহলে আমরা লিখতে পারি অতএব 169 সমান 13 গুণিত 13। অতএব 169 এর বর্গমূল, বর্গমূল মানে হচ্ছে রুট ওভার 169 সমান আমরা এই দুই জোড়া থেকে এক জোড়া থেকে একটা নিব, তার মানে হচ্ছে উত্তর হচ্ছে 13। বুঝলে না? এখানে আমরা দুই নম্বর সমাধান করব। দুই নম্বর হচ্ছে 529 একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে খ নম্বর সমাধান 529 এই সংখ্যাটাকে ভাগ যাবে 23 দিয়ে। তাহলে 23 কে 23 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 529 পাই। তাহলে আমরা লিখতে পারি 529 সমান 23 গুণিত 23। তাহলে অতএব 529 এর বর্গমূল, বর্গমূল সমান, বর্গমূল মানে হচ্ছে রুট ওভার, তাহলে 529 এই এক জোড়া থেকে আমরা একটা নেব, তার মানে 1 নে 23 গুণিত 23, তার মানে একটা নেব 23। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন আমরা একের গ নম্বর উত্তর করব 1521। তাহলে সমাধান 1521। একে দেখতে পাচ্ছি আমরা দুই দিয়ে ভাগ যাবে না, কারণ একক স্থানীয় অঙ্কটাই এক। তাহলে দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 3 দিয়ে ভাগ যাবে, সেটা হচ্ছে 3, 3 5 15, 0 আর 3 7 21। আবার দেখতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা। এটা যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 5 আর 7 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যাবে। 5 আর 7 যোগ করলে 12, এই কারণে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 3 আর 3 16 48 আর এখানে 9 27, 3 9 27। তাহলে 169 আমরা ক নাম্বার করেছিলাম 13 গুণিত 13। তাহলে এখানে হবে কত? 13। তাহলে অতএব আমরা লিখতে পারি 1521 সমান 3 গুণিত 3 গুণিত 13 গুণিত 13। তাহলে এখন লিখবো যে অতএব 1521 এর বর্গমূল সমান, বর্গমূল মানে হচ্ছে কি রুট ওভার, তাহলে আমরা দেব রুট ওভার 1521। তো আমরা ক খ নম্বরে করেছিলাম যে প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে নিব। তাহলে আমার এখানে 3 এর জোড়া আছে এক জোড়া, 13 আছে এক জোড়া। তাহলে এই এক জোড়া থেকে একটা 3 নিব আর এই এক জোড়া থেকে একটা 13 নিব। তাহলে 3 13 39, এই 3 13 39 এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 1521 এর বর্গমূল হলো 39। এবার আমরা 6 নম্বর সমাধান করব। 11025। দেখো এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যায়, যেহেতু দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কটা বিজোড় সংখ্যা, এই কারণে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা দেখতে হবে 3 দিয়ে। আমরা ক্যালকুলেটরে টিপি, যেহেতু বড় সংখ্যা 11025 ভাগ 3 সমান আসছে 3675। তাহলে 3 দিয়ে দিলে 3675, আবার এটা 3 দিয়ে দিয়ে দেখি ভাগ 3 সমান চলে আসছে 1225, 1225। আবার 3 দিয়ে দেখি চাই কিনা, 1225 ভাগ 3 সমান দশমিক চলেছে 1225 3 দিয়ে ভাগ যাবে না। 5 দিয়ে দেখি 245, 245। আবার এটাকে 5 দিয়ে দেখি ভাগ 5 সমান হচ্ছে 49। আবার 49 কে যদি করি তাহলে 7 দিয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি যে যখন আমরা দেখব বড় সংখ্যা মুখোমুখি করতে পারছি না, তখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 11025 এর বর্গমূল, অতএব 11025 এর বর্গমূল
সমান রুট ওভার 11,025 সমান। ও আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে যে আমরা লিখতে পারবো 11,025 সমান 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7। এখানে প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে দেবো। তাহলে এখানে 3 আছে এক জোড়া, 5 আছে এক জোড়া, 7 আছে এক জোড়া। তাহলে 3 এক জোড়া থেকে একটা 3, 5 এক জোড়া থেকে একটা 5, আর 7 এক জোড়া থেকে একটা 7। এটা গুণ করলে 3 5 15 আর 7 15 105। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ শেষ করে ফেললাম।